আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে কোরবানির ঈদ স্পেশাল এপিসোডে ভুঁড়ি কিভাবে 1 মিনিটে পরিষ্কার করা যায় আর সহজভাবে খুবই অল্প সময়ে ভুঁড়ি রান্না করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর 1 মিনিটে তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করে মিনিটেই রান্না করে নিতে পারবেন। ভুঁড়ির প্রতিটি অংশ পরিষ্কার করে দেখাবো। ভুঁড়িটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। দুই পাশের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিব। এরপর একটি কেচি বা ছুরি বা বটি যার যেভাবে ইচ্ছা সেভাবে টুকরো করে নেবেন। প্রথমে একটি বড় হাঁড়িতে পানি গরম দিয়েছি, টকবক করে ফুটতে হবে। প্রথমেই কিন্তু সব ভুঁড়ি একসাথে দিয়ে দেওয়া যাবে না, একটা একটা করে পরিষ্কার করে নিতে হবে, নয়তো ভুঁড়ির কালো অংশটা ভুঁড়ির গায়ে লেগে যাবে আর পরিষ্কার করা ভীষণ কষ্টকর হয়ে যাবে। একটা বোলে মগ দিয়ে 3-4 মগ পানি নিয়ে নেব। পানিটা কিন্তু একদম টকবকে গরম। এতে দিয়ে দিলাম ভুঁড়ির একটি টুকরো। ভুঁড়ির টুকরোটা দেওয়ার সাথে সাথে 12 থেকে 15 সেকেন্ডের মতো রেখে সাথে সাথে তুলে নিতে হবে, নয়তো কিন্তু ভুঁড়ির গায়ে ময়লাটা লেগে যাবে আর উঠবে না। অবশ্যই আপনি 12 থেকে 15 সেকেন্ডের বেশি রাখবেন না। এবার চামচ বা ছুরি দিয়ে একটু টান দিলেই ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দর ম্যাজিকের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা প্রথম ভুঁড়ি পরিষ্কার দেখছেন তারা অবাক হয়ে যাবেন যে ভুঁড়ি পরিষ্কার করা এত সোজা, তাহলে কেন চুন দিয়ে এত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করতে যাবেন বলুন। দেখুন কথা বলতে বলতে 1 মিনিটেরও কম সময়ে একটি ভুঁড়ি আমি পরিষ্কার করে ফেলেছি। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কত চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ভুঁড়িটি। এখন পরিষ্কার করে দেখাবো মৌচাক বা টুপি। মৌচাক বা টুপি পরিষ্কার করার নিয়ম কিন্তু একটু আলাদা। এটাকে 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখতে হবে, যেহেতু এই অংশটা একটু মোটা। তবে এক্ষেত্রে আপনাদেরকে আরও একটি টিপস শেয়ার করছি। যদি দেখেন ভুঁড়ির কোনো অংশে ময়লা লেগে আছে যা উঠছে না, তাহলে আরও 10 সেকেন্ড আপনি ফুটন্ত গরম পানিতে ভুঁড়িটাকে ভিজিয়ে রেখে তারপর ওই অংশটা পরিষ্কার করে নেবেন। দেখবেন কত সহজে পরিষ্কার হয়ে যাবে। দেখুন টুপিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। যাদের মনে হয় টুপি পরিষ্কার করা খুবই কষ্টকর, তারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন টুপিটা কত সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল। আশা করি ভুঁড়ি পরিষ্কারের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে। দেখুন টুপিটা কত সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার হয়ে গেছে। এবার ভুঁড়ির যে মোটা অংশটা থাকে সেটা পরিষ্কার করে দেখাচ্ছি। এই অংশটাকেও 15 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখলেই হবে। 15 সেকেন্ড ভিজিয়ে রাখার পরে তারপর তুলে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে মোটা অংশটা। এই অংশটাকে অনেকে কম্বল নামেও ডাকে। আর ভুঁড়িগুলোকে কিন্তু অবশ্যই ডুবিয়ে আপনাকে ভিজাতে হবে। ভেজানোর সময় খেয়াল রাখবেন যাতে ভুঁড়িগুলো ডুবে থাকে। দেখুন এই ভুঁড়িটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেল। আশা করি আমার আজকের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন ভুঁড়ি পরিষ্কার করা কত সোজা। প্রত্যেকটা ভুঁড়ি 1 মিনিটেরও কম সময় লেগেছে আমার পরিষ্কার করতে। এখন এভাবে সবগুলো ভুঁড়িকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কোথাও যদি ময়লা থাকে এভাবে একটু খুঁটে দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন কত সুন্দর ঝকঝকে চকচকে ভুঁড়ি পরিষ্কার হয়ে গেছে। এভাবে সবগুলো ভুঁড়িকে আমি পরিষ্কার করে নিয়ে আসছি। বলে দিব ভুঁড়ি রান্নার পূর্বে কিভাবে ভুঁড়িটাকে প্রস্তুত করে নেবেন, যদিও এটা অনেকেই জানেন। একটা হাঁড়িতে বেশ কিছু পানি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ। এখন ভুঁড়িগুলোকে আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেব। 30 মিনিটের মতো এভাবে আমি ভুঁড়িগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ঝাঁঝরিতে ঢেলে পানিটা ঝরিয়ে নেব আর ঠান্ডা করে নেব। ভুঁড়িগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কেচি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন। দেখুন কেচি দিয়ে ভুঁড়ি কাটা কত সোজা। এখন দেখিয়ে দেব ছুরি দিয়ে কিভাবে ভুঁড়ি টুকরো করতে হয়। এভাবে ছুরি দিয়ে সুন্দর করে ভুঁড়িগুলো টুকরো করে নেওয়াও অনেক সোজা। চাইলে আপনারা বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো যার যেভাবে সুবিধা ছুরি, কেচি অথবা বটি দিয়ে ভুঁড়িগুলো টুকরো করে নেবেন। সবগুলো ভুঁড়ি কাটা হয়ে গেছে। এখন চাইলে রান্না করে নিতে পারেন অথবা বক্সে বা পলিথিনে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে দীর্ঘ সময়ের জন্য। কোরবানির ঈদ স্পেশাল ভুঁড়ি ভুনা। 2 রকম পদ্ধতিতে ভুঁড়ি রান্নাটি দেখিয়েছি। একটি হচ্ছে আলু দিয়ে ভুঁড়ি ভুনা, আরেকটি হলো ভুঁড়ি ভাজা। এখন ভুঁড়িটাকে রান্না করে নিব। এই জন্য প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ তেল। ভুঁড়িতে একটু তেল বেশি লাগে। দিয়ে দেবো 3টি দারুচিনি, 2টি তেজপাতা, 8টি এলাচি, 8টি লবঙ্গ আর 1 চা চামচ গোলমরিচ। এখন দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ কুচি করে কাটা।
পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। ভুড়িতে মশলা একটু বেশি লাগে। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আপনারা মরিচের গুঁড়ো স্বাদ মতো নিয়ে নিতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়া হয়ে গেছে সামান্য পানি দিয়ে। এখন দিয়ে দেব ভুড়িটা দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমার এখানে 2 কেজি পরিমাণ ভুড়ি আছে। সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি 10 মিনিট ভুড়িটাকে কষে নিব। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন দিয়ে দিব ভুড়িটাকে সেদ্ধ হওয়ার জন্য পানি। ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 2 কাপ। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে 40 মিনিটের মতো। অল্প আঁচে 40 মিনিটের মতো ভুড়িটাকে সেদ্ধ করে নিব। ভুড়িটাকে অল্প আঁচে বেশ সময় ধরে সেদ্ধ করে নিতে হবে, কারণ ভুড়িটা কিন্তু অনেক সময় লাগে সেদ্ধ হতে। অল্প আঁচে 40 মিনিটের মতো ভুড়িটাকে ঢেকে রান্না করে নিয়েছি। মাঝে 2-3 বার নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিব 2টি আলু কিউব করে কাটা। 2টি আলু এখানে কিউব করে কেটে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন, তাহলে ভুড়িটাকে আরো 10 মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আমি এখানে আলু অ্যাড করেছি 2টো। এখন ভালো করে নেড়ে চেড়ে ভুড়ির সাথে আলুটাকে সেদ্ধ করে নেব। প্রয়োজনে আরো কিছু পানি এখানে অ্যাড করে দিয়ে ভুড়ি আর আলুটাকে আরো 10 মিনিট ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে আসছি। ভুড়িটা অলমোস্ট ডান হয়ে গেছে। এখন দিয়ে দিবে 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো। এটা হাতের কাছে গরম মশলার গুঁড়ো না থাকলে এটাকে আপনি স্কিপ করতে পারেন, তবে ভাজা জিরে গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে। যদি একটু গ্রেভি বা ঝোল ঝোল পছন্দ করেন তাহলে এই পর্যায়ে নামিয়ে নেবেন। আর যদি একটু ভাজা ভাজা পছন্দ করেন তাহলে আরো 5 মিনিট ঢেকে অল্প আঁচে রেখেছিলাম। দেখুন তেল উপরে চলে আসছে আর ভুড়িটা ভুনা ভুনা হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব। ভুড়িটা ডান হয়ে গেছে। আর যারা ভুড়ি কালো ভুনা বা ভুড়ি ভাজা পছন্দ করেন তারা অন্য একটি প্যানে নিয়ে নেবেন 2 টেবিল চামচ বা 3 টেবিল চামচ তেল, আর দিয়ে দিবেন আধা কাপ পেঁয়াজ কুচি, 3-4টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে ভালো একটা স্মেল আসে। এখন দিয়ে দিব ভুড়ি। আমি যে ভুড়িটা রান্না করেছি সেখান থেকে অর্ধেক ভুড়ি এখন ভাজা করে দেখাবো। এখন ভুড়িটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ভুড়ি কিন্তু ভাজা ভাজা করার সময় অনেক ছিটতে থাকে, এজন্য আপনাকে সাবধানে ভুড়ি ভেজে নিতে হবে ঢেকে। এভাবে ঢেকে অল্প আঁচে ভুড়িটাকে ভেজে নিতে হবে বেশ সময় করে। অল্প আঁচে ভালো করে ভুড়িটাকে ভেজে নিয়েছি। মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। আমি এরকম কালার করে নামিয়ে নিচ্ছি। আপনার এরকম কালার ভালো লাগে সেরকম কালার করে ভুড়িটাকে ভেজে নামিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ভুড়ি ভাজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।